তুমি হঠাৎ কি মনে করে? দোকানে যাইতেছিস বাপ? হ্যাঁ, দোকানে যাইতেছি। তোর ভাইটারে নিয়ে আইলাম। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কাজ কামও তেমন পায় না, যা একটু পায় তাতে কি আর চলে? মা, আমার একটু তাড়া আছে, আমি যাই। আরে শোন না, তোর তো বাজারে দোকান আছে, দোকানেও তো কাজের জন্য মানুষ লাগে, তুই ওরে রেখে দে না। মানুষ লাগে ঠিক আছে, কিন্তু ওরে আমি রাখতে পারবো না। কেন পারবি না? কথায় আছে না, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। তাছাড়া ও আমার আপন ভাই, ওরে যদি আমার দোকানে চাকরি দেই ও মাথায় উঠে যাবো, কাম চুরি করবো। তাছাড়া কি? তাছাড়া হ্যাঁ যে চুরি করবো না তার কি গ্যারান্টি আছে? অন্য কর্মচারীরা ক্যাশে হাত দিতে সাহস পায় না, অন্য কিছু চুরি টুরি করে না। হ্যাঁ তো আমার আপন ভাই। এইসব তুই কি কইতাছিস? ভাই কোনোদিন ভাইয়ের দোকানে চুরি করে? অবশ্যই করে। আমি যখন ছোট ছিলাম, ভাইজানের দোকানে যখন বসতাম, ভাইজান দোকানে না থাকলে ক্যাশ থেকে টাকা সরাইতাম। কই, ভাইজান তো টেরি পাইতো না। তুই করছিস বলে কি ও করবো নাকি? মা, কারোর কাম দেওয়ানোর টাকা পড়ে নেই আমার। আর হে যেহেতু আলাদা হয়েছে, এই হাতটা হে নিজেই দেব। আমার বহুত কাম আছে। মা, কই যেতেছো তোমরা? বউরে দেখতে যাই। হ্যাঁ তো বাড়িতে নাই, কয়দিন আগে আমার শ্বশুর এসে তারা লয়ে গেছে। তোমরা বাড়ি যাও। এমনি খরচের জ্বালায় বাঁচি না, ওরা আইসে আরো খরচ বাড়াইতে। মা, চলো আমরা ঘরে ফিরে যাই। ভাইজানে আমার সাহায্য করবো না, আমি যা করতেছিলাম তাই করুন। চলো। তোর এক ভাই কামে রাখে নাই, তাই কি হয়েছে? আরেক ভাই আছে না, চল আমারে আলমগীরের বাড়িতে নিয়ে চল। চলো। চল। আলমগীর, ওই আলমগীর। আরে আম্মা, আপনি? আলমগীরের কাছে একটু দরকার ছিল, তাই আইছি। হ্যাঁ তো বাড়িতে নাই, হ্যাঁ রাইতে তো মেলা রাইত হইব। আমি হেরে কমুনি আপনার লগে যোগাযোগ করতে। সমস্যা নাই, আলমগীর আহুক, ওর লগে দেখা করে রাইতটা থেকে সকালে যামুনি। থাকবেন? আচ্ছা, আমি আপনার পোলার লগে কথা কই। হ্যালো, কই আছো তুমি? আরে কাম কাজ ফালাইয়া তাড়াতাড়ি বাড়িতে আসো। এদিকে তোমার ছোট ভাই আর তোমার মা আমাগো বাড়িতে আইছে। কেন আইছে সেটা তো কইতে পারি না, তো আমার বিষয়টা কিন্তু ভালো লাগতাছে না। তুমি বাড়িতে তাড়াতাড়ি আইসা এই আপদগুলারে বাড়ি থেকে বিদায় করো। আম্মা বহেন আপনি, আমি আপনার গুলোকে চা নাস্তার ব্যবস্থা করতেছি। মা, তারপর কও, তুমি কি মনে করে আইছো? বাজান, অনেক আশা নিয়ে আমি তোর কাছে আইছি। তোর ছোট ভাইটা অনেক কষ্ট করতেছে, কোথাও কাজ কাম পায় না। তুই তো ব্যবসা করস, ওরও কোনো জায়গায় একটা কাজে লাগাই দে। কাজ তো দিতে পারতাম মা, কিন্তু এখন কোনো কাজই খালি নাই। নিজের কামলারাই বৈশা রয়েছে, নতুন লোক নিয়া এখন আমি কি করব? ওনারই তো ব্যবসা ভালো চলতেছে না, উনি কাজ দেবো কই থেকে? উনি কোনো কাজ টাজ দিতে পারবো না। এগুলো কি কইতেছে বৌমা? আলমগীর কত মানুষের কাজ দেয়, আর নিজের ছোট ভাই ওরা একটা কাজ জোগাড় করে দিতে পারবো না? না মা, উনি কোনো কাজ দিতে পারবো না। তাইলে সম্পত্তির ভাগ দাও। তোমার শ্বশুর মারা যাওয়ার পর সয় সম্পত্তি টাকা পয়সা সবই তো দুই ভাই ভাগ করে নিচ্ছে, সেই টাকা দিয়েই তো ব্যবসা বাণিজ্য করে ভালোই চলতেছে। ওর ভাগ কই? আম্মা, আপনি এটা কি কথা কইলেন? অহন কি আর সম্পত্তি ভাগের কথা কইতেন? সম্পত্তি তো অনেক আগেই ভাগাভাগ হয়ে গেছে, নতুন করে আপনি কি সম্পত্তির ভাগের কথা কইতেছেন? আর তাছাড়া সাকিব তো সবার সামনে বইয়া কইছে, বড়া মজলিসে বইয়া কইছে এর কোনো সম্পত্তির দরকার নেই, এর দরকার হইল মা। হ্যাঁ তো মা পাইছি, অহন আপনি আবার এগুলা কি কইতাছেন? তাই বলে তোমরা ওরে এইভাবে নিঃস্ব করবা? আলমগীর তো ব্যবসা বাণিজ্য করে ভালোই চলতেছে। আচ্ছা, ও তো আলমগীরের নিজের ভাই, ওরা একটা কিছু করে দিলে কি এমন ক্ষতি হইব তোমাকে? পরেও তো আমি পেটে ধরছি, ও তো তোর
আপন ভাইরে। উনি কিছুই করতে পারবো না, আপনারা অন্যখানে যাইয়া দেখেন। এই তুমি কিছু কও না কি লেগা? মা, আমি এখন কোনো কাজ দিতে পারবো না। তুমি এক কাজ করো, সাকিবের যদি তোমার ভরণ পোষণের সমস্যা হয় তুমি আমার এখানে চলে আসো, এইখানে থাকো, এইখানেই খাও। এই তুমি এটা কি কইলা? সাকিব ভরা মজলিসে মায়েরে ভাগেই নিছে, তুমি সেই ভাগে ভাগ বসাইবা? এত ভাগ বসানোর দরকার নেই। আম্মা আপনি সাকিবের কাছে আসেন, সাকিবের কাছেই থাকেন। চলো। আর শুনেন আম্মা, আপনি কষ্ট করে আইছেন, আবার কষ্ট করে চলে যান। আহো ঘরে, আহো ঘরে, আহো কইতাছি। আবার ওখানে আহো। এই পোলাগো পেটে নিয়ে কত কষ্ট করছি, কত কষ্ট করে ওকে বড় করছি, নিজের শেষ সম্বলটুকু করে দিয়া দিছি, আর আমার এই বিপদে ওরা সাহায্য করলো না। মা তুমি চিন্তা করো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। চলো মা, আমরা যাই। চলো মা। সয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা সব কিছুই তো তোর দুই ভাইরে ভাগ করে দিলাম, তোরে তো দেওয়ানের মতো কিছুই নাই রে বাপ। এই নে বাসন, এইগুলা বেচা তুই একটা ছোট করে ব্যবসা শুরু কর। কি করতেছো মা? এইটা আমি নিতে পারুম না, তোমার পরনের গহনা আমি বেচতে পারুম না। না করিস না বাজান, এটা বেচলে খুব অনেক টাকা হইব না, তারপরও আল্লাহর নাম নিয়ে শুরু কর। আল্লাহ চাইলে সৎ পথে থেকে যদি লাইগে থাকোস, একদিন ঠিকই সফল হবি, অনেক বড় হবি বাজান। দোয়া করো মা, তোমার পোলা যেন সফল হইতে পারে। দোয়া করি বাপ, আল্লাহ তোর বড় করুক। সব শেষ হয়ে গেল, আমি কই যাবো? বউ, বউ কই তুমি? কি গো, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? সব শেষ, সব শেষ হয়ে গেছে বউ, সব শেষ হয়ে গেছে। কি সব শেষ হয়েছে? আমার খুইলা কও, কও না। বহুদিন ধরে আমার ব্যবসা খারাপ চলতেছিল, আমি একটা ব্যাংক থেকে লোনের চেষ্টা করতেছিলাম যাতে ব্যবসাটা বাড়ায়া একটু লাভ বেশি করতে পারি। ব্যাংক থেকে সেই লোনের টাকা আজকে দিছিল, কিন্তু কিন্তু কি? তারপর কি হয়েছে কও না। টাকা নিয়ে আসার সময় সব টাকা ছিনতাই হয়ে গেছে। হায় আল্লাহ, ওহন কি হইব? আমি বাড়ি ঘর বেচা, সব সম্পত্তি বেচা সেই লোনের টাকা পরিশোধ করতে হইব। এখন আমি কই যাবো, কই থাকবো আমরা? তোমরা তোমরা এমন দেখা যাইতেছে, কি হইছে? যেমন কর্ম করছিলাম তেমন ফল পাইছি। আল্লাহ আমাদের ফকির বানাই দিছে, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, তাই কোনো উপায় না পায়া তোর কাছে আইছি। আমার কাছে আর কি হইব? আমার এই অবস্থা ভালো না, আমি এখন বড় অসহায়। কেন, তোর কি হয়েছে? আমার বউ অনেক দিন ধরে অসুস্থ, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো কিছু দিয়ে কোনো কাম হইতেছে না, ঘুমায় না খায়, ভালো করে কথা কইতে পারে না। ওইদিকে আমার ব্যবসার অবস্থা ভালো না, ব্যবসা ফালায় থুইয়া ওর ভালো মন্দ নিয়ে পড়ে আছি। বাইসে আছি ঠিকই, জানে পানি নেই, মনেও শান্তি নেই ভাইজান। আমার কি মনে হইতেছে জানিস, আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছে। এখন আমাকে কি হইব? তুই একটাও কথা কবি না কইলাম, তোর কথা শুই নাই আমি আমার মায়ের সাথে অন্যায় করছি, তার সব সম্পত্তি কাড়া নিয়া তারে দূর করে দিছি।
এই তোর কথা শুই নাই আমি আমার আপন ভাইয়ের সাথে অন্যায় করছি, তার ন্যায্য সম্পত্তি থেকে তারা বঞ্চিত করছি। এইসব কথা এখন বাদ দাও তুমি, নিজেরা ঝগড়া করলে হইব। আমরা একটা কাজ করি, চলো আমরা মায়ের কাছে যাই, মার কাছে যাই হের পাও ধরে আমরা মাপ চাই, দেখি একটা না একটা উপায় হইবই। হ্যাঁ চল তাহলে যাই। চলো।